কৈলাস পর্বতের সেই অভিশপ্ত গুহা। কৈলাস পর্বত মহাদেবের পবিত্র আবাসস্থল। এখানকার প্রতিটি পাথর যেন শিবের অস্তিত্ব বহন করে। কিন্তু এই পবিত্র পর্বতের একটি গুহা আছে যা অভিশপ্ত বলে পরিচিত। এই গুহা নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, কিন্তু আজও কেউ এর সত্য জানতে পারেনি। কৈলাস পর্বতের এই গুহা শতাব্দী পুরনো। শোনা যায় একসময় সেখানে এক রাক্ষস তপস্যা করছিল। সে ব্রহ্মাদেবের থেকে অমরত্ব চেয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল মহাদেবকে হারানো। মহাদেব তার ধ্যান ভেঙে সেই রাক্ষসকে ধ্বংস করেছিলেন। মৃত্যুর আগে রাক্ষস গুহাটিকে অভিশপ্ত করে দিয়েছিল। যে কেউ সেখানে প্রবেশ করবে সে আর জীবিত ফিরে আসতে পারবে না। তখন এক ভক্ত গুরুজিকে জিজ্ঞেস করলো, কেউ কি কখনো সেই গুহায় গিয়েছে? গুরুজি গম্ভীর স্বরে বললেন, অনেকেই গিয়েছে, কিন্তু কেউ ফিরে আসেনি। আকাশ ও নীরজ নামে দুই বন্ধু তখন গুহায় যাওয়ার পরিকল্পনা করতে লাগলো। আকাশ বলল, নীরজ, আমি বিশ্বাস করি না এসব গল্প। অভিশপ্ত গুহা বলে কিছু নেই, চল আমরা গিয়ে দেখি। নীরজ বলল, তুই কি পাগল? গুরুজি বলেছেন গুহার ভেতরে মৃত্যু ছাড়া আর কিছু নেই। আকাশ বলল, তাহলে চল, সত্যি জানার জন্য আমরা মহাদেবের নামে প্রার্থনা করি। এই বলে আকাশ ও নীরজ টর্চ হাতে গুহার ভেতরে ঢুকতে লাগলো। গুহার ভেতরে অন্ধকার এবং ঠান্ডা। গুহার দেওয়ালে অদ্ভুত এক নকশা। নীরজ ভীত স্বরে বলল, আকাশ দেখ, দেওয়ালের এই ছবি, রাক্ষস ও মহাদেবের লড়াইয়ের চিহ্ন। আকাশ বলল, এটা যেন সেই কাহিনীর প্রমাণ, কিন্তু এখানে কিছুই নেই। আচমকা মাটি কেঁপে ওঠে। গুহার ভেতর থেকে এক ছায়া উদ্ভাসিত হয়, ভয়ানক আওয়াজ। ছায়া বলল, কে আমার ঘুম ভাঙালো? তোমাদের সাহস কেমন করে হয় এখানে আসার? নীরজ বলল, আমরা শুধু জানতে এসেছি এখানে কি ঘটেছিল। ছায়া বলল, তাহলে আমার অভিশাপ শোনো। আমি মহাদেবের হাতে ধ্বংস হয়েছিলাম, কিন্তু আমার ক্রোধ এই গুহায় রয়ে গেছে। তোমরা ফিরে যাও, না হলে তোমরা কেউ বাঁচবে না। তখন হঠাৎ মহাদেবের ত্রিশূলের আলোয় গুহার ছায়া উধাও হয়ে যায়। আকাশ ও নীরজ মাটিতে শুয়ে মহাদেবকে প্রণাম করতে লাগে। মহাদেব বললেন, ভয় পেও না সন্তান, এই গুহার অভিশাপ আজ থেকে শেষ। সত্যের পথে যারা চলে তাদের কিছুই স্পর্শ করতে পারবে না। আকাশ ও নীরজ বাইরে এসে গুরুজিকে সব জানায়। গুহা আর অভিশপ্ত নেই। ভক্তরা শিবের জয়ধ্বনি দিতে শুরু করে। কৈলাস পর্বতের গুহা আজ অভিশপ্ত মুক্ত। মহাদেবের কৃপায় অভিশাপের সমাপ্তি ঘটল। সত্য ও ভক্তির শক্তি সবসময় অন্ধকারকে পরাস্ত করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।